বাবু ডাক্তার, ডাক্তার দেখুন আমার মেয়েটাকে। গুলিটা ওই ছাদের দিক থেকে চালানো হয়েছে। ছুটা যেন পালাতে না পারে, তাড়াতাড়ি এসো। রুদ্র এদিক ওদিক তাকিও না ওদিকে চেয়ে তাকাও। লাবু দেরি করে রেখেছে, চলো চলো রিকে এদিকে সামনে। পুলিশ চারিদিক থেকে তোমাকে ঘিরে ফেলেছে, পালানোর কোনো রাস্তা নেই। সারেন্ডার করো, তুমি ধরা পড়ে গেছো। সারেন্ডার করো। দেখুন, গুলিটা না হাত ছুঁয়ে বেরিয়ে গেছে বলে বিষয়টাকে আপনি হালকা করে নেবেন না। গুলি খাওয়ার যে যন্ত্রণা, সেটা তো আমি জানি লাবু কতটা কষ্ট পাচ্ছে। আপনি প্লিজ একটু দেখুন, প্লিজ কাইন্ডলি। ম্যাডাম, আপনার কি অন্য কোনো অসুবিধা হচ্ছে? হলে একটু জানান। না ডাক্তারবাবু, আমি বাড়ি যেতে চাই। বাড়ি যাবেন বই কি, অবশ্যই যাবেন, কিন্তু তার আগে আমরা একটু আপনাকে অবজারভেশনে রাখবো, তারপর আপনাকে রিলিজ করে দেবো। নার্স, একটু আসুন তো আমার সঙ্গে। একদম বাড়ি যাওয়া যাবে না। যতক্ষণ না সুস্থ হচ্ছ, তুমি কোথাও যাবে না। ম্যাডাম, হঠাৎ করে শখ হলো রাজনীতিতে নামার। কে এইসব ভূত তোমার মাথায় ঢোকাচ্ছে বলো তো? তুমি জানো রাজনীতিতে কত কত বিপদ, কত রিস্ক? কোনো আইডিয়া আছে তোমার? নিজে তো বিপদে পড়লে আরেকটু হলে তো মাস্টারমশাইয়ের বিপদ হতে পারতো না? আমি একটা কথা বলবো জামাইবাবু। হ্যাঁ, তুমি তো কথা বলবেই। এত বড় একটা ঘটনা ঘটে গেল ফুলকি দাস, তুমি কথা না বললে হবে নাকি? বলে ফেলো, বলো। আমি কিন্তু দেখেছি। কি দেখেছোটা? কি দেখেছো? যখন দি ভাইয়ের ওপর একের পর এক গুলি চালানো হচ্ছিল, তখন আপনি এদিক ওদিক দেখছিলেন। দি ভাইয়ের ওপর যখন গুলি চালানো হচ্ছিল, তখন আপনি কিন্তু ভয় পাননি। আরে কি বলছে এটা কি? What do you mean, ফুলকি দাস? তোমার কি এখন রুদ্রদার বিরুদ্ধে সবার মনটা বিষিয়ে দেওয়াটা এখন পাস্ট টাইম হয়ে দাঁড়িয়েছে? ফেভারিট পাস্ট টাইম? বুঝতে পারছি না, তুমি আর তোমার দিদি যা শুরু করেছো, তোমরা তো এই পরিবারটাকে ধ্বংস করে দেবে। শোনো ফুলকি দাস, তোমার দিদি ভাই স্টেজে উঠেছে, তুমি তার দিকে না তাকিয়ে মাইনিউটলি আমাদের রুদ্রদাকে ফলো করছিলে। বাহ। হ্যাঁ,
সবটা ফুলকি দাস একটা শত্রুতার বশে করছে, ও সবাইকে ব্রেন ওয়াশ করছে। ফুলকি দাসকে আটকাতে হবে, তোমাকে আটকাতে হবে জেঠিমণি, তুমি ছাড়া আর কেউ আটকাতে পারবে না ওকে। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে মাস্টারমশাই নিজের মেয়েকে এইভাবে বিপদে ফেলবেন। মেয়ে অন্ত প্রাণ। শেষকালে মাস্টারমশাই কিনা লাবুকে নতুন দলের মুখ করলেন। আমি কোথায় ভাবলাম ফুলকি হবে নতুন মুখ। ভগবানের অশেষ দয়ায় নেহাত লাবণ্যর কতটা অল্প। যদি আমার মতো অবস্থা হতো তাহলে কি হতো তুমি ভেবে দেখেছো একবারও? আরে ফুলকির কত বড় শয়তানি মা, তুমি ভাবতে পারবে না। টাকাটা পর্যন্ত আমাকে দিতে দিল না, বিলটা পে করতেই দিল না, পারমি থেকে দিয়ে আটকে দিল। কি চায় ও কি চাইছে? যে আমাকে লাবণ্য থেকে একেবারে দূরে সরিয়ে দিতে চাইছে কি? সেটাই চাইছে তো? দেখো সব দিকে কেস, এই সবটা হচ্ছে শুধুমাত্র ফুলকি দাসের জন্য।